নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। তোমরা দেখছো স্টাডি উইথ সন্দীপ। আজকে যে বইটা রিভিউ করব, রিভিউ ঠিক না, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। সেটা হচ্ছে ক্র্যাক ডাব্লিউবিসিএস পার্ট 1, 17th রিভাইজড এডিশন। এই বইটা আমি কলেজ স্ট্রিট থেকে কিনেছি। ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য বা মেন্সের জন্য বলে, হাইলি রিকমেন্ডেড। এই অ্যাকচুয়ালি আমি ডাব্লিউবিসিএস স্ক্যানারটা নেব ভাবছিলাম, কিন্তু স্ক্যানারটা থেকেও যখন এই বইটা দেখলাম, তো এই বইটাই বেশ ভালো লাগলো। কারণ স্ক্যানারের সাথে এই বইটার মেন তফাৎ হচ্ছে, এই বইটাতে এই যেরকম দেখতে হচ্ছে ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারত, পশ্চিমবঙ্গের ভূগোল, এই সমস্ত টপিকগুলো দেওয়া আছে, যেটা স্ক্যানারে নেই। স্ক্যানারে শুধুমাত্র কোশ্চেন দেওয়া আছে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে সাথে আমি এইগুলোও পেয়ে যাচ্ছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর কোশ্চেনই পাচ্ছি না, এখানে আমরা আইএস প্রিলিমস 2000 থেকে 2021 সালের কোশ্চেনও আমরা পাচ্ছি। তো সেই হিসেবে আমার মনে হলো যে এই বইটা কেনাটাই হয়তো ঠিক ডিসিশন হবে। এবং বইটা কিনে সত্যি খুব ভালো লাগলো। কারণ বইটা যারা লিখেছেন, এডিটার যারা আছেন, প্রত্যেকেই ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ। হ্যাঁ, ইনি যেরকম পুলিশ, ইনি হচ্ছেন WBRS রেভিনিউ সার্ভিসে আছেন। চিফ এডিটার ডক্টর সুজয় কুমার সিকদার, উনি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ। তো বইটা সব দিক দিয়ে মনে হলো যে আমরা কিনেই দেখি, দেখা যাক কীরকম লাগে। প্রতিটা বই নো ডাউট খুব ভালো হয়, তো এই বইটা বেশ ভালোই লাগলো কিনে। তো এই হচ্ছে বইয়ের ফ্রন্ট সাইড, আর এই হচ্ছে ব্যাক সাইড। এই পাবলিকেশনের আরও বই, যেরকম এটা হচ্ছে পার্ট 2 ক্র্যাক ডাব্লিউবিসিএস, এটা পার্ট 1, এটা পার্ট 2। এখানে প্রিলিমসের যতগুলো পোর্শন আছে সব পোর্শন, প্রিলিমস বা মেন্স যতগুলো পোর্শন আছে সব পোর্শন কভার নেই, তবে মোস্ট অফ দ্য জিনিস কভার করা আছে। পার্ট 2তে এক্সট্রা কভার করা আছে, যেটা হচ্ছে কম্পালসারি 2টো পেপার আর এনভায়রনমেন্ট, অ্যারিথমেটিক, এই পোর্শনটা। কিন্তু বাকি আদার্স সব কিছু এই বইটাতেই কভার করা আছে। আর এই পাবলিকেশনের বাকি বইটার ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে বইয়ের দাম হচ্ছে 1200 টাকা। কিন্তু আমার এটা অনেকটাই কম পড়েছে, কলেজ স্ট্রিট থেকে নিয়েছি। এক্স্যাক্ট প্রাইস তো বলতে পারবো না এখানে, তাও মোটামুটি ধরে রাখো তো ওই 700 টাকার কাছাকাছি পড়েছে। ঠিক আছে, ওই 730-40 এরকম। ঠিক আছে, এর মধ্যেই বইটা আমার হয়ে গেছে। এই বইটাতে কী কী কভার করা আছে সেটা দেওয়া আছে। ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ কম্পোজিশন আর জেনারেল নলেজ, জিকে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? এখানে হচ্ছে ডাব্লিউবিসিএস এর স্কিম আর সিলেবাসটা দেওয়া আছে, যে কোন পোর্শন থেকে কত নম্বরের প্রশ্ন আসে, কটা প্রশ্ন আসে, সিলেবাস দেওয়া আছে, আর মেন্সের মার্কস দেওয়া আছে, মেন্স কত নাম্বারে হয়, কী কী পার্সোনাল টেস্ট, এই সমস্ত কিছু দেওয়া আছে। আচ্ছা, এইবারে হচ্ছে কিছু টপারদের কিছু লেখা দেওয়া আছে। লেখাগুলো পড়ছিলাম, বেশ ভালো লাগছিল বেশ পড়তে। তোমরা যদি বইটা কেনো তো লেখাগুলো স্কিপ করো না, পড়ো যে টপাররা কী বলছে, কীভাবে হাউ টু ক্র্যাক ডাব্লিউবিসিএস। বেশ ভালো করে লেখা হয়েছে। এটা থেকে আমরা এটাও জানতে পারি যে কীভাবে গুছিয়ে লিখতে হয়, তাই না? ডাব্লিউবিসিএস মেন্সে কম্পালসারি ইংলিশ, বেঙ্গলি আছে সেখানে। বেশ প্রতিটা টপারের লেখাগুলো
ভালো করে বেশ গুছিয়ে কি সুন্দর করে লিখতে হয়, লেখা আছে ভালো করে। তো প্রথমে এবারে যেটা শুরু সেটা হচ্ছে ভারতের ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি। আচ্ছা, এই বইটা তো পুরোপুরি বাংলাতেই, বাংলা মিডিয়ামে। আচ্ছা, এখানে সূচিপত্র। ভারতের ইতিহাসের মধ্যে কী কী চ্যাপ্টার আছে তোমরা দেখে নাও। যেরকম এই বইটাতে এরকম পয়েন্ট ওয়াইজ লেখা আছে, এরকম পয়েন্ট করে করে, যেটা আমার মনে হয় প্রিলিমস বা মেন্সের আগে রিভিশন এটা খুব ভালো কাজ দেবে। এরকম পয়েন্ট ওয়াইজ পয়েন্ট করে করে লেখা আছে। এইবার আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখানে প্রথমে WBCS প্রিলিমসে দেওয়া আছে 2005 থেকে শুরু করে যতদূর এসছে 2020 অবধি দেওয়া আছে। তারপর WBCS মেন্সের কোশ্চেন দেওয়া আছে 2017 থেকে 2014। এখানে IS প্রিলিমসের 2016-14 কোশ্চেন দেওয়া আছে। আর IS 2020টার আলাদা করে দেওয়া আছে। IS 2021এরটা আলাদা করে দেওয়া আছে, মানে যেহেতু এগুলো একদম রিসেন্ট তাই আলাদা করে দেওয়া আছে। এটা খুব ভালো করেছে। WBCS মেন্স 2020 এটাও রিসেন্ট হয়েছে, তাই এটাও আলাদা করে দেওয়া আছে। সেকেন্ড চ্যাপ্টার পয়েন্ট ওয়াইজ, যেটা বুঝলেন যে রিভিশনের জন্য এটা খুবই ভালো। এটা একদম, বা কেউ যদি জানে না WBCS যে কী কী পড়তে হয় ফার্স্ট টাইম, তো এটার থেকে সে বুঝতে পারে যে কী কী পড়তে লাগে, কেমন কী। এখানে আবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুরু হয়ে গেল। WBCS IS অ্যান্ড WBCS প্রিলিমস 2006 থেকে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন। 2014, তারপরে WBCS মেন্স একদম পুরোনো যেগুলো সেগুলো আগে দিয়ে দেওয়া হয়েছে। IS প্রিলিমস এগুলো যেরকম একদম পুরোনো সেগুলো আগে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে যে রিসেন্ট IS 2021 আর রিসেন্ট WBCS 2020 মেন্স, এটা আলাদা করে দেওয়া হয়েছে। বেশ ভালো, যাতে বোঝা যায় যেগুলো একদম রিসেন্ট হয়েছে। ইতিহাসে চলছে যে অধ্যায় 16, এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক ওরকমই দেওয়া হয়েছে। এবারে শুরু হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা WBCS এ প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা পোর্শন। শুরু হলো যে এই হচ্ছে কী পড়তে হবে, কী টপিক কভার করা আছে সেগুলো দেওয়া আছে। অধ্যায় কৃষক বিদ্রোহ উপজাতীয় অভ্যুত্থান। আচ্ছা, এইখানে যেটা আমার ঠিক মানে একটু যেটা ভালো লাগলো না সেটা হচ্ছে যেখানে আবার দেখো 2-3 থেকে শুরু হয়েছে, এখানে 128 পেজে শেষ হয়ে গেছে। আবার এখানে 2-3 করে শুরু হয়েছে। এখানে আবার এখানে তোমার প্রথমের দিকে যদি দেখো, এখানে সূচিপত্রতে কিন্তু কোনো পেজ মার্কিং করেনি, তো তোমাকে বারবার এরকম দেখতে হবে। বা তুমি একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে এখানে কাগজ লাগিয়ে দিতে পারো যে এখানে এটা শেষ হচ্ছে আর এখান থেকে এটা শুরু হচ্ছে। না হলে এটা বোঝার উপায় নেই যে 1, 2, 3 করে পরপর টানা নেই। এই একটা মানে এই জিনিসটা জাস্ট একটু লাগলো, বাট কন্টেন্ট অসাধারণ। ভারত এবং প্রতিবেদন ভূগোল, এখানেও ঠিক ওরকম করেই দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ফিজিক্সের এই টপিক কভার করা হয়েছে। দেখি কোশ্চেন এসছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কেমিস্ট্রি, এটা বায়োলজি শুরু হচ্ছে। বায়োলজির
লাইফ সায়েন্স এই পোর্শন কভার করা হয়েছে। আর এই হচ্ছে কোশ্চেন। ছবিগুলো কিন্তু বেশ ভালো করে দেওয়া আছে। এই যে কোশ্চেন, ইংলিশটাও কভার করা আছে। ইংলিশে appropriate preposition, phrasal verbs, common idioms and phrases, word substitutions, synonyms and antonyms, homonyms, common errors ঠিকঠাক কভার করা আছে। যা যা ইম্পর্টেন্ট কভার করা আছে। miscellaneous এটা হচ্ছে জিকে পোর্শন। কি আবিষ্কারক, কাহিনী, পুরস্কার, সাম্প্রতিককালের গুরুত্বপূর্ণ বই এ লেখক, এগুলো সব জিকে পোর্শনে কভার করা আছে। যেটা একদম শেষ, এখানেই শেষ হয়ে এসছে লাস্ট পার্ট। যে কোশ্চেন প্রিভিয়াস ইয়ার, শেষ। তো এই হচ্ছে ক্র্যাক ডাব্লিউবিসিএস পার্ট 1। বেশ ভারী একটা বই, মোটা বই অনেক, দেখতেই পাচ্ছ। তো বইটা আমার সত্যি খুব ভালো লাগলো। স্ক্যানারের থেকেও ভালো লাগলো বইটা, যেহেতু এই টপিকগুলো আমি পেয়ে যাচ্ছি। শুধুমাত্র কোশ্চেনই পাচ্ছি না, কোশ্চেনের সাথে সাথে এগুলোও পাচ্ছি, যেগুলো আবার আইএস প্রিলিমসও পাচ্ছি। তো সব দিক দিয়ে বইটা বেশ ভালোই লাগলো। তো তোমরা যারা ডাব্লিউবিসিএসের প্রিপারেশান নেওয়া শুরু করছো বা ভাবছো, তারা এই বইটা কিনতেই পারো। আর বাজারে আরেকটা বইও আছে, নিতিন সিংহানিয়া স্যারের জেনারেল স্টাডিজ ম্যানুয়াল। সেই বইটাও খারাপ না, সেই বইটা ভালো। সেটার ইংলিশ বেঙ্গলি ভার্সন দুটোই আছে। এটার একটা ড্রব্যাক হচ্ছে এটা ইংলিশ ভার্সন হয় না, এটা বেঙ্গলি ভার্সনই হয়, কিন্তু টার্মগুলো তোমরা কিন্তু এখানে ইংলিশে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এটা কোনো অসুবিধা নেই যে বাংলা মানে একদম শুধু বাংলাতে, সেটা নয়। ইকোনমিক্সের দিকগুলো দেখলাম, ওখানে ইংলিশে আছে টার্মগুলো। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি কিনতে চাও তো কিনতে পারো, আর নাহলে জিএস ম্যানুয়াল বইটাও খুব ভালো। যে কোনো বইই ভালো, ঠিক আছে? এটা সেটা কোনো মানে যে এইটা খারাপ এটা বাজে কোনো, অথার প্রত্যেকেই অনেক রেপুটেটেড অথার, এবং তারা খুবই কষ্ট করে এবং তারা অনেক জ্ঞানী সম্পন্ন মানুষ এই বইগুলো লেখেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও বইটা কেমন লাগলো। যদি কিনতে চাও তো কিনতে পারো। দেখা হবে তাহলে পরের ভিডিওতে। টাটা।